করে গেলেন যে এরকম কেন স্বপ্ন আমি দেখলাম। তারপরে অনুরূপ স্বপ্ন আবারও ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন ইয়াউমুল আরাফাতে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে স্থির করেই নিলেন যে এটা শয়তানের কোনো স্বপ্ন নয়, এটা নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বপ্ন। ৮০ বছরের একজন ব্যক্তি বা ৮৬ বছর বলা হয়েছে, এরকম বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রব্বানা হাবলানা রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ তুমি আমাকে নেককার একটা সন্তান দাও, নেককার একটা সন্তান দাও। আজকে আপনার সন্তান যদি একটু দুষ্টুমি করে তাকে এক থাপ্পড় দিতে আপনার চোখে লাগে, দেখেন এরকম কাজটা করবে না। সন্তানকে অনেক বোঝানো করানো হয়, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিতে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছেন যে তুমি তোমার এই নয়নের পুত্রকে তুমি কি করো, কুরবানি করো। একদিন দেখলেন, দুই দিন দেখলেন, তৃতীয় দিনে একই স্বপ্ন তিনি দেখলেন। এবার তিনি কি বললেন, তার স্ত্রীকে বললেন যে একে কুরবানি দিতে হবে এবং তার সন্তানের অনুমতি দিলেন, সন্তান সেখানে অনুমতি দিলেন, যার ফলে সেখানে কুরবানি হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সুন্নাতটাকে আপনার কিয়ামত পর্যন্ত তার বান্দা অর্থাৎ আল্লাহর বান্দাদের উপরে থেকে যাবে। আসলেও তাই আজ পর্যন্ত। যাই হোক, এই যে কোরবানি আমরা করবো নিঃস্বার্থ আনুগত্যভাবে, স্বার্থহীন আনুগত্যভাবে এই কোরবানি আমাদেরকে করতে হবে। একটা পশু অন্তর সাথে 14 হয়, হাইরে এই গরুকে আমি পালন করেছি, এই ছাগলটাকে কত খাইয়েছি, ছাগলটা আমি যখন ভাত খেলাম, আমি যখন খাবার খেলাম আমার পাশে এসে বসতো, কিন্তু আজকে আমি জবাই করবো, আপনার অন্তর কেটে যাবে। ওই যে অন্তরটা কেটে যাওয়া, ওটাই বলতো আপনার অন্তরের ঈমান। সুবহানাল্লাহ, ওটাই আপনার অন্তরের ঈমান। এটাকে বলছে, এটার নামই হচ্ছে কোরবানি, এটাই হচ্ছে নিঃস্বার্থ আনুগত্য, এটাই হচ্ছে স্বার্থহীন আনুগত্য। এক নম্বর করণীয় সংক্ষেপে হলো দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কোন উদ্দেশ্যে বানানো সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই ওই সকল ব্যক্তি কোরবানি করবে